কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মিলন মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার 22 জুলাই সকাল 10টার দিকে একই গ্রামের নাদিম মিয়া গং রামদা দিয়ে মৃত আহমদ আলীর ছেলে মিলন মিয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে মাথার ডান অংশে মারাত্মক গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমি রান্না করতাম বইছি, তারপরে আপনার আমার সামনে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, আমার শ্বশুর উঠানে দাঁড়ায় রয়েছে, তারপরে কাশেম আইছে, স্বপন আইছে, তারপরে ঈদ দিয়ে আইছে, নাদিম আইছে, এগুলো আয়া হাইরে নাদিমে দাও দিয়া কুবাইছে আর হেরা সবাই খালি বাইরেছে। আমার শ্বশুরও কুবাইছে। আপনার শ্বশুর তখন কোথায় ছিল? আমার শ্বশুর তখন বাইরে দাঁড়ায় ছিল, পরে এখান থেকে হাতে টান দিয়া তার বাড়াতে না পরে দাও দিয়া কুবাইছে। নাদিমে কুব দিছে রান্দাও দিয়া। এই সময় আর কেউ ছিল না? না, কেউ ছিল না, শুধু আমি একলা ছিলাম। না, কেউ ফিরানোর মতো কেউ ছিল না। এবেলা 10টা কি আমাদের 10:30 বাজে এই সময়। পরে বসত ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র হাঁড়ি পাতিল ভেঙে ক্ষতি করে এবং মহিলাদের শ্লীলতাহানি করে। বসত ঘরে থাকা ট্রাঙ্কের ভেতর থেকে নগদ 1,20,000 টাকা ও আনুমানিক 2.5 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। কোনো প্রকার মামলা মোকদ্দমা করলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আনুমানিক 10টার দিকে আমি আর আমার আব্বা খাইতে বসছি, পরে শুনতেছি যে এদিকে উমা হইতেছে। পরে আমি আব্বা বলছি, আব্বা দেওয়া আবার জগের লাগিয়ে নিয়ে করে দুধ দিছি, দুধ দিয়ে আইসি আয় দিই নাদিম একটা কূপ দিছে আর একটা কূপ সালম ভাইয়ের দিকে দিছে। পরে আমি দিছে মানে প্রথম কূপ দিছে মিলন কাকারে, পরে নাদিম আরেকটা কূপ দিতে লইছে সালম ভাইরে। পরে আমি নাদিমরে ফাঞ্জা দূরে আলো হয়ে গেছি। পরে আয় দিয়ে হেরা সবাই মিলে বাড়িতে পরে পিছনে আমার আব্বা হয়েছে আইলে পরে হেরা দূরে হেরে পরে গেছে। হেরা প্রথমে লাডো সবাই বাইরে দিতেছে আর কুবাইতেছে। পরে জরুরি সেবা 999 নম্বরে কল করলে পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায়। মিলন মিয়াকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রোগীর অবস্থা আরও অবনতি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমার আব্বাকে কুপিয়ে মারছে নাদিম নামের একটা ছেলে, আর দুজন হলো হুকুম দিছে, ঠিক আছে। একজন হলো ইদ্দি সাহেব আর কাশেম, ওর সাথে আর 8 জন ছিল, সবাই আমার বাবাকে মারছে, ঠিক আছে। আমার সামনে আমার বাবাকে মারছে, ঠিক আছে। আমি প্রত্যুত্ত যেভাবে পারেন আমি বিচার চাই আমার বাবার। আর অনেকজনে হুমকি দিচ্ছে, আমার মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলবে, আমার পরিবারকে মেরে ফেলবে।